প্রথম যেদিন এই ডেজার্টটা বাসায় তৈরি করেছিলাম তখন ভাবছিলাম যে কেমন না কেমন হয়, অনেকটা টেনশনই ছিলাম। তারপরও ট্রাই করেছিলাম, আর ট্রাই করার পর ফিডব্যাকটা এতটা দারুণ ছিল যেটা আপনাদের সাথে বলে বোঝানো যাবে না। যখন এই ডেজার্টটা আপনারা বাসায় তৈরি করবেন আর পরিবেশন করবেন, আর যাদেরকে খাওয়াবেন তারাই আপনার প্রশংসা করবে আর তারাই বলবে ডেজার্টটা আসলে কেমন হয়েছে বা কেমন মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। সেমাই দিয়ে এই নতুন ডেজার্টটা এতটা মজার, যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আর এটা তৈরি করতে কিন্তু বাসায় থাকা উপকরণই তৈরি হয়ে যায়, আর তৈরি করাটা একদমই ঝামেলার নয়। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, আর সেটা টিস্পুন চামচ ছিল। এখানে আমি লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি, আর এই ডেজার্টটা তৈরি করার জন্য লাচ্চা সেমাইটা দিয়ে বেশ ভালো হয়। তো যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই কিন্তু নিতে পারবেন। আমি এখানে লাচ্চা সেমাইটা দিয়ে ঘির ভিতরে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এখানে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ঘির ভিতরে সেমাইটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করছি। সেমাই বুঝে তারপর কিন্তু চিনিটা অ্যাড করবে, যাতে চিনির পরিমাণ অনেক বেশি না হয়ে যায়। পাউডার দুধ দিচ্ছি এখানে হাফ কাপের মতো, আর এটা অবশ্যই দিতে হবে টেস্টটাকে বাড়ানোর জন্য। তো ভালো করে এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। যখন চিনিটা হালকা একটু মেল্ট হয়ে আসবে আর একটু সেমাইগুলো আরও ভাজা হবে, তখন এখানে আমি লিকুইড মিল্ক ইউজ করব। কিন্তু কোনোভাবেই মিল্ক অনেক বেশি ইউজ করা যাবে না। এখানে আমি কিন্তু হাফ কাপের মতো মিল্ক ইউজ করেছি, দেখতে পাচ্ছেন, যাতে সেমাইটা একটু আঠালো ভাব চলে আসে কিন্তু অনেক বেশি সিদ্ধ না হয়ে যায়। এরকম একটা ঘনত্ব চলে আসে, বেশি যাতে সেমাইটা একদম গলে গলে না যায়। এরকম হলে সেমাইটা খেতে এতটা মজা হবে, একটু টাইট থাকবে আর একদম গলে যাবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। সেমাইটা হালকা করে ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার সময় এরকম উঠে আসছে, সবগুলো দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, আর এখানে সেমাইটা একটু ঢেলে নিচ্ছি। আর গরম গরম অবস্থায় কিন্তু এটাকে সেট করতে হবে, না হলে কিন্তু এটা দলা পেকে যাবে, আর পরে সেট করাটা একটু কষ্ট হয়ে যাবে। স্টিলের ছোট একটা বাটি নিয়েছি আমি এটাকে সুন্দরভাবে সেট করার জন্য। যেহেতু এটা অনেক বেশি গরম, তো এটা সেট করাটা একটু কষ্ট। তো এরকম করে একটু স্কোয়ার করে আমি সেট করে নিচ্ছি, আর চেপে চেপে সেট করতে হবে, যাতে যখন ফোল্ড করব সুন্দরভাবে করা যায়। সেট করা হয়ে গেছে। এখন আমি ক্রিমটা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটাকে একটু জাল করে আগে ঘন করে নিয়েছিলাম। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তো এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ 1/3 কাপ। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চিনিটা আপনারা কিন্তু এখানে চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এ পর্যায়ে আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। 1/3 কাপ দুধ আমি একবারে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি, যাতে ভিতরে কোনো লাম্পস না হয় বা লাম্পস না থাকে। তো এ পর্যায়ে আমি এখানে একটু 2 চামচ ট্যাং দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার নিয়ে আসবে। আর আপনারা যে কোনো অন্য ফ্লেভার আনতে চাইলে সেরকম ফুড কালার দিতে পারেন বা এসেন্স ব্যবহার করতে পারেন। তো এখানে আমি হচ্ছে ট্যাং আর হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে তারপর দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু দলা পেকে আসবে, কিন্তু অনবরত নাড়াচাড়া করলে এই দলাটা আস্তে আস্তে ভেঙে যাবে। এই পর্যায়ে কনডেন্স মিল্ক দিয়েছি 1/3 কাপের মতো, আর এই কনডেন্স মিল্ক দেওয়াটা অনেক জরুরি ক্রিমের সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। এখন নেড়েচেড়ে আস্তে আস্তে ক্রিমটাকে একটু ঘন করে নিতে হবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে আমি লো থেকে একটু মিডিয়ামে করে নিয়েছি, আর জাল করে ঘন করে নিয়েছি। এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি, আর এরকম ঘনত্বটা থাকবে, এর থেকে বেশি করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি একটু প্লেন নাইফ দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর এটা গরম অবস্থায় কিন্তু অনেকটা নরম থাকবে। যখন এটা ফ্রিজে 1 ঘন্টা রেখে দিবেন আস্তে আস্তে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, যাতে ভিতরে বাইট করলে তখন ভিতরে থাকে, খেতে দারুণ লাগে।
এখন ফয়েল পেপার দিয়ে এরকম আস্তে আস্তে করে সুন্দর করে আলতো হাতে এটাকে পেঁচিয়ে নিতে হবে। তারপর রোল আকারে শেপ করতে হবে। আপনারা রোল আকারে অবশ্যই শেপ করতে হবে, না হলে কিন্তু এটা সৌন্দর্যটা বৃদ্ধি পাবে না। তো এ পর্যায়ে আমি একটু এরকম ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, এটাকে সেট হওয়ার জন্য। তো 1 ঘন্টা পর এটাকে আমি ফয়েল পেপার থেকে বের করে নিয়েছি। আর এখন একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এখন আস্তে আস্তে করে আমি কেটে দেখাচ্ছি। আর এটা শক্ত হওয়ার পরই একটু ভালোভাবে কাটা যায়, কারণ তখন এটা সেট হয়ে যায়, কাটতেও সুবিধা হয়। এক এক করে সবগুলো আমি কেটে নিয়েছি আর একটু ডেকোরেশন করে নিব। ভিতরে উপরে একটু বাদাম দিয়ে দিব আমি দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।